মিশিগানে ট্যাক্স রিফান্ডের অপেক্ষায় মাসের পর মাস পার করছেন হাজারো করদাতা। সময়মতো রিটার্ন জমা দেওয়ার পরও অনেকেই এখনও পাননি তাদের প্রাপ্য অর্থ। ট্রেজারি বিভাগের সঙ্গে যোগাযোগ করেও মিলছে না সন্তোষজনক কোনো উত্তর। নতুন সফটওয়্যার চালুর পর থেকেই এই জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ আইন প্রণেতাদের। অন্যদিকে রিফান্ড প্রক্রিয়া স্বাভাবিক রাখতে কাজ চলছে বলে দাবি ট্রেজারি বিভাগের। বিস্তারিত রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে হাজারো করদাতা এখনও তাদের স্টেট ট্যাক্স রিফান্ডের অপেক্ষায়। নির্ধারিত সময়ের অনেক পরে রিটার্ন জমা দিলেও মাসের পর মাস টাকা না পাওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কেউ ফেব্রুয়ারিতে রিটার্ন জমা দিয়েছেন, কেউ আবার মার্চের শেষ দিকে, কিন্তু এতদিন পরেও তাদের রিফান্ডের কোনো হদিশ নেই। অনেকেই অভিযোগ করেছেন ট্রেজারি বিভাগের সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক কোনো উত্তর মিলছে না। স্থানীয় সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে বহু করদাতা একই ধরনের সমস্যার মুখোমুখি। কেউ ফোনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারছেন না। আবার কারো রিটার্ন রিভিউতে রয়েছে বলে জানানো হলেও অতিরিক্ত কোনো তথ্য বা সংশোধনের প্রয়োজন নেই। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে। এদিকে বিষয়টি নিয়ে অঙ্গরাজ্যের আইন প্রণেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নতুন সফটওয়্যার চালুর পর থেকেই ট্রেজারি বিভাগের কার্যক্রমে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। প্রযুক্তি মানুষের কাজ সহজ করার কথা থাকলেও বাস্তবে তা উল্টো পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তারা। একই সঙ্গে ট্রেজারি বিভাগের জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তুলেছেন আইন প্রণেতারা। অন্যদিকে ট্রেজারি বিভাগ দাবি করেছে তারা কলব্যাক সেবা ও রিফান্ড প্রক্রিয়া স্বাভাবিক রাখতে কাজ করছে। তবে এই দাবির সত্যতা যাচাইয়ের জন্য তথ্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নথি দেওয়া হয়নি। ফলে অপেক্ষায় থাকা হাজারো করদাতার মধ্যে অনিশ্চয়তা আর অসন্তোষ আরও বাড়ছে।